কি আমাকে দেখে মনে হচ্ছে দার্জিলিং এ আছি? মনে হচ্ছে কি না পুরীতেই আছি। যা পাবো তাই খাবো বলছে সবাই। তো বারবার টানেই যাবে না, ঠান্ডা লেগে গেছে, সকালবেলা পড়তে দেয়নি আমাকে কিছু। হাই বন্ধুরা, ওয়েলকাম টু বন্ধু অ্যান্ড বিয়ন্ড। আজকে মনে করিয়ে দিই, একটু রিক্যাপ করিয়ে দিই। এটা সেই দিনটা, প্রথম দিন আমরা যে পুজো দিলাম, একটু মন্দিরে গন্ডগোল হলো, সেটা আমাদের ফার্স্ট ভিডিওতে দেখে নিও কিরকম গন্ডগোল। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আমরা বাদ বাকি দিনটা কিভাবে কাটালাম দেখো। আমাকে দেখে মনে হচ্ছে দার্জিলিং এ আছি? মনে হচ্ছে কি না পুরীতেই আছি। প্রচুর ঠান্ডা লেগে গেছে, সকালবেলা পড়তে দেয়নি আমাকে কিছু। হ্যাঁ, সোয়েটার পড়তে দেওয়া হয়নি, ঠান্ডা লেগে গেছে। রাত্রিবেলা যাই না, গরম জল খেতে হবে মনে হয়। তো সকালে আমরা দই বড়া চাট আমরা খেয়েছি, তাতে পেটটা ভরেনি, তো এখন পেটটা অ্যাকচুয়ালি ভরাতে যাচ্ছে। পেট ভরাতে যাচ্ছে মানে মনটা ভরানোর কথা। পেট এই অটো দাদার সঙ্গে আমরা এখন যাচ্ছি। চলো, রাস্তায় চলতে চলতে একটু বক বক করে নিই। যে কমলিকা বললো না যে ক্যাফেতে যাচ্ছে, ক্যাফের গল্পটা কিন্তু আমাদের কলকাতা থাকার থেকে প্ল্যানটা হয়েছিল, কিন্তু কবে গিয়ে সাকসেসফুল হয়েছিল সেটাও তোমরাও জানতে পারবে। আর আমাদের এবারে পুরী ব্লগটা ঘোরার থেকে বেশি ফুড ব্লগ বলতে পারো। প্রচুর জিনিস খেয়েছি, অনেক জায়গায় গজা ট্রাই করেছি, অথেন্টিক উড়িষ্যা ডিশ ট্রাই করেছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করতে পারবো না, বাট গল্প তো শেয়ার করতেই পারি। আর বক বক বেশি না করে এবার ঘুরে নি, চলো। পুরীর চৈতন্য চকে সবাই এখানে চলে এসেছি। পিছনে আমরা ডাব খাবো বলে দাঁড়িয়ে আছি, ডাব খাবো। তার পিছনে দেখতেই পাচ্ছ সমুদ্র, ঠিক আছে, দারুণ এনজয় করছি। এখন ক্যাফেতে যাব ডাব খেয়ে, তারপরে ওখানে যা পাবো তাই খাবো বলছে সবাই। পেট খারাপ হোক, যাই হোটেলে চকের কাছে আমরা আছি, দেখতে পাচ্ছ পিছনে সমুদ্র। এই রাস্তা ধরে সোজা গেলে তুমি মেইন মার্কেটটা তোমরা পাবে, ঠিক আছে, যেখানে এইসব গাঙ্গুরামের দোকান, ঠিক আছে, তারপরে হচ্ছে অনেক হ্যান্ডলুমের দোকান আছে এখানে। তো মার্কেট প্লেস বলতে এখানেই সবাই আসে, স্বর্গের দ্বারে এখানে সবাই এখানে কেনাকাটা করে, বাড়ির জন্য বাজার খাজা এগুলো নিয়ে যায়। তো আমরা একটু ঘুরে দেখাচ্ছি যে তোমাদের যে জায়গাটা কেমন কী আছে। গাঙ্গুরাম সুইচে ভিড়টা দেখো, খালি এত ভিড়, লাইন পড়ে গেছে এখানে নেওয়ার জন্য। বললাম ভাই এটা 26 টাকা। মানে স্বর্গদ্বার মানে সেই ঐতিহাসিক জায়গা, মানে সবাই আসে, মানে বেসিক্যালি বাঙালিদের ইমোশন এখানে জড়িয়ে থাকে সব সময়। যে সমুদ্র বলতে গেলে আমার তো মনে হয় পুরীর সি বিচে কোনো কম্পারিজন আমার তো মনে হয় না। আমি জানি না কার কিরকম মনে হয়, বাট সব নিজের ফিলিংস ফিল। হ্যাঁ, এই সমুদ্র আর জগন্নাথ এই যে কম্বিনেশন, ছোটবেলা থেকে দেখে এসেছি এবং বুড়ো বয়স পর্যন্ত একই ফিল থাকবে বলে আমার মনে হয়। অনেক ব্যাপারটা আলাদা, যতই আপনার দীঘায় স্নান করুন, গোয়ায়, মন্দারমণি, বাট দিস প্লেস হ্যাজ সামথিং ডিফারেন্ট। ভগবানের একটা ব্লেসিং আছে এখানে একটা, তো বারবার টানেই জায়গাটা। চলে একটু সামনে যাওয়া যাক। আমরা কিন্তু গাঙ্গুরামের গজা কিনে একের পর এক কিন্তু খেয়েই যাচ্ছি, ভালোই খেতে। একটা হাফ আমি পেলাম, সেটাই আমি খাচ্ছি।
তো বন্ধুরা এখন আবার লাঞ্চ করতে যাচ্ছি একটা ওয়াইল্ড গ্রাসের একটা জায়গা। উড়িয়া খাবার নাকি পাওয়া যায়, অথেন্টিক উড়িয়া খাবার। কিন্তু চাপটা হচ্ছে যে অথেন্টিক উড়িয়া খাবার অথেন্টিক বাঙালিরা খেতে পারবে সেটাই দেখার বিষয়, সেটাই এক্সপ্লোর করব। হ্যাঁ, এই ওয়াইল্ডই পুরো জঙ্গল, ওয়াইল্ড গ্রাস। তোমরা যদি আসো কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ঠিক আছে, এটা খুঁজে নেবে। এটা জাস্ট অপোজিটে, বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিটি রোড ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের ঠিক অপোজিটেই আছে এই আমাদের ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্ট। চলো ভিতরে এবার ঢুকি, এক্সপিরিয়েন্স করি যে কেমন এই রেস্টুরেন্টটা। মেইনলি সি ফুডের জন্য ফেমাস, অ্যাজ ইউ ক্যান সি ওয়াইল্ড গ্রাস সি ফুড, অ্যান্ড হি ইজ ওয়েলকামিং আস। এটা তো অপূর্ব, ভিতরটা ইজ ভেরি বিউটিফুল। একটু জুম আউট করে দেখাই তোমাদের। This is a nice place. ভিতরে ঢুকছি। আন্টি মানে মা আর আন্টি ভেজ থালি খাচ্ছে। অনুপমদারও কি ফিশ থালি? তো খাবার কেমন? ভালো? খাবার কেমন লাগছে? ভালো খাবার। আমরা খেয়ে এই ওয়াইল্ড গ্রাস থেকে বেরোলাম। এবার বলি খাবারটা খুব ভালো ছিল, খুবই ভালো। আচ্ছা, ওর গলা ভেঙে গেছে, আমি বলে দিই যে পমফ্রেটটা দারুণ ছিল, খুবই ভালো লেগেছে আমাদের। ঠিক আছে, এখন আমরা ফিরছি হোটেলে ফিরে সন্ধ্যাবেলা আবার সে বেরোবো। আমরা কিন্তু স্বর্গদ্বারে আবার সন্ধ্যাবেলা এসেছি, যদিও বলা যায় না এটা সন্ধ্যা, কারণ প্রায় 9টা বাজতে চললো। সারাদিনের জার্নিটা আমাদের সেই আবার স্বর্গদ্বারের মার্কেটে এসেই শেষ হলো। বিচ মার্কেটটা কি অপূর্ব লাগছে দেখতে। যাই হোক, খুব টায়ার্ড হয়ে গেছি, এবার রেস্ট নেব। আর পরের দিনের প্ল্যানটা যেটা, সেটা তো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আমাদের সঙ্গে থেকেও সাপোর্ট করো, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।